খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, থামতে পারছিলাম না। বুধবার স্কুলে দেয়া বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ২০ শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জের শঙ্করবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির দুর্গন্ধযুক্ত পাউরুটি খেয়ে পেট ব্যথা ও বমি শুরু হয় ক্ষুদে শিক্ষার্থীদের। এ সময় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ উঠেছে বিনামূল্যের খাবার নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত, তাই খাবারগুলো ফেলে দেওয়া হয়। কয়েকদিন ধরে একটু শক্ত আসছিল, আজকে প্রচন্ড পরিমাণে হাতে ধরতেই গুঁড়া হয়ে যাচ্ছিল। খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, থামতে পারছিলাম না। গন্ধ লাগছে এবং হাতে দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। পাউরুটি খেয়ে পেট ব্যথা করছিল। অভিভাবকদের অভিযোগ, পরিকল্পিতভাবে বাসি রুটি সরবরাহ করা হচ্ছে শিক্ষার্থীদের। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষক ও অভিভাবকরা। অবশ্যই তাদের আইনের আওতাতে নিয়ে আসা হোক। কেন দিবে? সরকার তো দিচ্ছে ভালো জিনিস, আমরা কেন পাবো নিম্ন জিনিস? কেন পাবো আমরা? খাবার আছে নিম্নমানের খাবার আসলে এবার সঠিক তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজন ব্যবস্থা করার জন্য আমি দাবি রাখছি। যারা খাবার সরবরাহকারী সব দিচ্ছে তাদেরকে বলতে যাচ্ছি একের পর এক যে খাবারটার মানটা নিম্নমানের হচ্ছে, একটু তোমরা ব্যবস্থা করো। তো বলছে আমরাকে যেভাবে উপর মহল থেকে দিচ্ছে সেটাই আমরা দিচ্ছি, আমাদের করার কিছু নাই। প্রথমে একটা বাচ্চা যখন নিয়ে আসলো আমাকে দিল, আমি খেয়ে দেখলাম তো আমারই গলা কেমন করতে লেগেছে, টক এবং বাসি খাবারের যে একটা এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্মর কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তদন্ত কাজ শুরু হয়েছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা অফিসের। যারা এই ধরনের নিম্নমানের খাবার দিয়েছে, যদি এটা প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এবং প্রতিবেদন রিপোর্টটি পাঠিয়ে দেওয়া হবে। সদর উপজেলার ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাম উন্নয়ন কর্ম ৪১,১৩৮ শিক্ষার্থীর জন্য দৈনিক স্কুল ফিডিং এর খাবার সরবরাহ করে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।